পৃথিবীর ইতিহাসে কিছু শাসক ও রাজনৈতিক নেতা আছেন যারা ব্যাপক হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তাদের কর্মকাণ্ডের ফলে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এইসব শাসকরা ইতিহাসের কালো অধ্যায়ের একটি প্রতীক, যারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে লাখ লাখ মানুষের জীবনকে বিপন্ন করেছেন। তাদের শাসনের ফলে সৃষ্ট মানবিক সংকট এবং নিপীড়নের চিত্র আজও আমাদের সমাজে প্রতিফলিত হয়। তাই আজকের ভিডিওতে আমি পৃথিবীর ইতিহাসের 4 জন সবচাইতে বেশি মানুষ হত্যাকারী শাসক সম্পর্কে জানাবো। তবে চলুন শুরু করা যাক। আমি নাহিদ আছি আপনাদের সঙ্গে। নাম্বার 4, পল পট। পল পট, যিনি খমার রোজ সরকারের নেতা হিসেবে বিশ্বে পরিচিত। 1975 থেকে 1979 সালের মধ্যে কম্বোডিয়ায় ক্ষমতায় ছিলেন তিনি। তার শাসনকাল ছিল এক ভয়াবহ ও নিষ্ঠুর অধ্যায়, যেখানে লাখ লাখ মানুষের জীবন বিপন্ন হয়েছিল। পল পট মূলত কৃষি সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শহরের জনগণকে গ্রামে নিয়ে যেতে শুরু করেন। শহরের মানুষের বিরুদ্ধে নির্মম আচরণ করা হয় এবং তাদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হয়। পল পট সরকার, রাজনৈতিক প্রতিপক্ষ এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়ন চালায়। যারা সরকারের নীতির বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরকে আটক করা হয়, নির্যাতন করা হয় এবং পরবর্তীতে হত্যাও করা হয়। পল পটের সরকার ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা এবং সাংস্কৃতিক কার্যক্রম নিষিদ্ধ করেন। বই ও শিল্পকলা ধ্বংস করা হয় এবং জনগণকে নিরক্ষরতার মধ্যে রাখা হয়। S21 নামক গোপন কারাগারে হাজার হাজার মানুষকে বন্দী করা হয়, যেখানে তাদের অত্যাচার করা হতো এবং হত্যা করা হতো। পল পটের শাসনামলে আনুমানিক 1.7 থেকে 2.5 মিলিয়ন মানুষকে হত্যা করা হয়। এটি কম্বোডিয়ার মোট জনসংখ্যার প্রায় 1/4। এই সময়কালে সংগঠিত হত্যাকাণ্ড ও দমনপীড়নকে গণহত্যা হিসেবে বিবেচনা করা হয় এবং এটি ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকট। পল পটের শাসনকাল ছিল এক ভয়াবহ ও নিষ্ঠুর অধ্যায়, যেখানে মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন এবং গণহত্যার ঘটনা ঘটে। তার শাসনকালের ফলে যে পরিমাণ মৃত্যু এবং মানসিক ক্ষতি হয়েছে তা আজও বিশ্ব ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত। নাম্বার 3, অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার 1933 থেকে 1945 সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন। ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত তিনি। তার নেতৃত্বেই ঘটে যাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকস্টের কারণে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়। হিটলার মূলত 1920-এর দশকে জার্মান জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক পার্টির নেতা অর্থাৎ নাজি পার্টির নেতৃত্ব গ্রহণ করেন। তিনি জাতীয়তাবাদী, বর্ণবাদী ও আনুষ্ঠানিক সমাজতান্ত্রিক নীতির ভিত্তিতে জার্মানির জনগণের মধ্যে সমর্থন অর্জন করেন। হিটলার ইহুদিদের বিরুদ্ধে এক সুস্পষ্ট এবং সাংগঠনিক হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন, যা ইতিহাসে হলোকস্ট নামে পরিচিত। এই হলোকস্টে আনুমানিক 6 মিলিয়ন ইহুদি হত্যার শিকার হন। হিটলারের আগ্রাসী নীতি এবং ইউরোপ জুড়ে ব্যাপক সামরিক অভিযান চালানোর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে প্রায় 75 থেকে 80 মিলিয়ন মানুষ মারা যায়, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 3%। হিটলার সমাজের বিভিন্ন গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা ও দমন কার্যক্রম চালান, যার ফলে বহু মানুষ নিপীড়িত হন। তার সরকার জাতিগত পরিচয়ের ভিত্তিতে সাংস্কৃতিক নিপীড়ন করেন, লেখক, শিল্পী এবং বিভিন্ন সামাজিক আন্দোলনের বিরুদ্ধে অত্যাচার চালায়। হিটলারের শাসনকালে আনুমানিক 11 থেকে 20 মিলিয়ন মানুষ হত্যা করা হয়। এর মধ্যে আনুমানিক 6 মিলিয়ন ইহুদি হত্যার শিকার হন। অ্যাডলফ হিটলার একজন ভয়াবহ ও নিষ্ঠুর শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত। তার শাসনামলে ঘটে যাওয়া হত্যাকাণ্ড, যুদ্ধ এবং মানবাধিকার লঙ্ঘন আজও আমাদের সমাজে গভীর ছাপ ফেলেছে। তার কর্মকাণ্ড মানবজাতির জন্য একটি ভয়াবহ শিক্ষা, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। নাম্বার 2, জোসেফ স্ট্যালিন। জোসেফ স্ট্যালিন সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন। ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নিষ্ঠুর শাসক হিসেবে পরিচিত তিনি।
তার শাসনকাল ছিল ব্যাপক হত্যাকাণ্ড, রাজনৈতিক দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনে ভরপুর। 1936 থেকে 1938 সালের মধ্যে স্ট্যালিন রাজনৈতিক শত্রু এবং সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যাপক দমন অভিযান চালান। এই সময় লক্ষ লক্ষ মানুষ আটক করা হয়, তাদেরকে নির্যাতন করা হয় এবং হত্যা করা হয়। সোভিয়েত ইউনিয়নের আওতাধীন ইউক্রেন, কাকেশাস এবং অন্যান্য অঞ্চলে জোসেফ স্ট্যালিনের কৃষি সংগ্রহ নীতির কারণে 1932 থেকে 1933 সালে বিশাল দুর্ভিক্ষ সৃষ্টি হয়। আনুমানিক 3 থেকে 7 মিলিয়ন মানুষ এই দুর্ভিক্ষের কারণে মারা যায়, যা ইতিহাসের সবচাইতে ভয়াবহ দুর্ভিক্ষগুলোর মধ্যে একটি। স্ট্যালিন সরকার সোভিয়েত ইউনিয়নের প্রতিটি স্তরে নজরদারি ও দমন চালায়। বিরোধী মতামত সহ্য না করে যাদের বিরুদ্ধে সন্দেহ ছিল তাদের আটক করা হতো এবং অনেককে হত্যা করা হতো। জোসেফ স্ট্যালিনের শাসনামলে মানবাধিকার ব্যাপকভাবে লঙ্ঘিত হয়। নির্যাতন, হত্যাকাণ্ড এবং গোপন কারাগারে বন্দীদের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। জোসেফ স্ট্যালিনের শাসনকালে আনুমানিক 20 থেকে 60 মিলিয়ন মানুষ মারা যায়। জোসেফ স্ট্যালিন একজন ভয়াবহ শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত। তার শাসনকাল ছিল হত্যা, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের সময়কাল, যা সোভিয়েত ইউনিয়ন এবং বিশ্ব ইতিহাসে একটি অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হয়। তার কর্মকাণ্ড মানবজাতির জন্য একটি ভয়াবহ শিক্ষা, যা স্মরণ করা প্রয়োজন যেন ভবিষ্যতে এই ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে। নাম্বার 1, মাও জেদুং। মাও জেদুং, যিনি চীনের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা এবং চীনের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নেতা হিসেবে পরিচিত। 1949 থেকে 1976 সাল পর্যন্ত চীনে তিনি ক্ষমতায় ছিলেন। তার শাসনকাল ছিল এক ভয়াবহ এবং নিষ্ঠুর অধ্যায়, যেখানে লাখ লাখ মানুষের প্রাণহানি হয়েছিল। 1958 থেকে 1962 সালের মধ্যে মাও তার অর্থনৈতিক ও সামাজিক নীতিটি প্রয়োগ করেন, যার উদ্দেশ্য ছিল চীনকে দ্রুত শিল্পায়িত করা। কিন্তু এই নীতির কারণে কৃষি উৎপাদন ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে 1959 থেকে 1961 সালের মধ্যে চীনে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। আনুমানিক 15 থেকে 45 মিলিয়ন মানুষ এই দুর্ভিক্ষের কারণে মারা যায়। 1966 থেকে 1976 সালের মধ্যে মাও সাংস্কৃতিক বিপ্লবের সূচনা করেন, যার উদ্দেশ্য ছিল চীনে পুরাতন সংস্কৃতি, চিন্তা এবং প্রতিষ্ঠানের অবসান ঘটানো। এই সময়ে হাজার হাজার মানুষ নির্যাতিত হয়, রাজনৈতিক প্রতিপক্ষ এবং বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। মাওয়ের সমর্থকদের দ্বারা পরিচালিত এই বিপ্লবের ফলে সাংস্কৃতিক ও সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। মাওয়ের শাসনকালে রাজনৈতিক বিরোধী ও বিপরীত মতাদর্শদের বিরুদ্ধে দমনপীড়ন চালানো হয়। অনেক রাজনৈতিক বন্দীকে আটক করা হয়, নির্যাতন করা হয় এবং হত্যা করা হয়। সাংস্কৃতিক বিপ্লবের সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শিক্ষিত মানুষদের বিরুদ্ধে ব্যাপক হামলা চালানো হয়। লেখক, শিল্পী এবং শিক্ষকদের বিরুদ্ধে অত্যাচার করা হয়। মাও জেদুং এর শাসনকালে আনুমানিক 45 থেকে 75 মিলিয়ন মানুষ মারা যায়। মাও জেদুং একজন ভয়াবহ শাসক হিসেবে ইতিহাসে চিহ্নিত। তার শাসনকাল ছিল মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক নিপীড়ন এবং গণহত্যার সময়কাল। তার কর্মকাণ্ড আজও বিশ্বে একটি ভয়াবহ শিক্ষা, যা স্মরণ রাখা প্রয়োজন যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয়েছে। এমনই তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তীতে এমনই কোনো তথ্যপূর্ণ ভিডিওতে। ততক্ষণে দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।